এই যে তুমি থাম্বনেলটা দেখছো, এটা অরিজিনাল থাম্বনেল। আর এটাকে কপি করে বানানো হয়েছে এই থাম্বনেলটা। এরকম তুমি ইউটিউবে হাজারো থাম্বনেল দেখতে পাবে যেটা কপি করে বানানো হয়েছে। আজকের এই ডিজিটাল যুগে থাম্বনেলই হলো ভিডিওর আসল গেম চেঞ্জার। এটা আমরা সবাই জানি। আর আমরা সবাই ভিডিও বানাবার জন্য তো ঘন্টার পর ঘন্টা সময় দিই। শুটিং, স্ক্রিপ্টিং, এডিটিং সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করি। কিন্তু একটা থাম্বনেল বানাবার জন্য আমরা 30 মিনিটও সময় ঠিক মতন দেই না। ভাবো তো, অডিয়েন্স যখন ইউটিউবে স্ক্রল করে তখন তার সামনে হাজারো ভিডিও, হাজারো থাম্বনেল। সে কোনো একটা ভিডিওর কন্টেন্ট দেখার আগেই থাম্বনেল দেখে ঠিক করে নেয় সে ক্লিক করবে কি করবে না। যদিও ইউটিউবে এখন সার্ভাইভ করতে হলে ভালো ভিডিওর সাথে থাম্বনেলটাকে অনেক বেশি আকর্ষণীয় বানাবার দরকার পড়ে। কিন্তু সময় কার কাছে আছে? তাই এখন হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করে তুমি একটা পারফেক্ট থাম্বনেল তোমার ভিডিওর জন্য তৈরি করতে পারবে। আর যেটা তোমার ভিডিওকে দিতে পারে 100% বেশি ক্লিকস। আর সবচেয়ে বড় কথা হলো, এখন আর তোমাকে থাম্বনেল বানানোর জন্য ফটোশপ বা কোনো ফটো এডিটিং সফটওয়্যারে এক্সপার্ট হতে হবে না। শুধু একটা সহজ এআই টুল ব্যবহার করে তুমি তৈরি করতে পারো আই ক্যাচিং থাম্বনেল, যা মুহূর্তেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। আজকাল অনেক বড় বড় ক্রিয়েটাররা এই প্রসেসটাই ফলো করছে। এখানে দেখো, এই একটি ভাইরাল থাম্বনেল, আর তার একদম কপি এটা। আবার এই আরেকটা থাম্বনেল দেখো, এটাও সেই ভাইরাল থাম্বনেলের কপি। তো তোমারও কি ইচ্ছে হয় একদম প্রফেশনাল ইউটিউবারদের মতন থাম্বনেল তৈরি করার? তাহলে চিন্তার কোনো দরকার নেই, কারণ গুগল ন্যানো ব্যানানা ব্যবহার করে আমরা একদম একই রকমের প্রফেশনাল থাম্বনেল বানাতে পারি। দেখো আমি কিভাবে প্রফেশনাল ইউটিউবারদের মতন একদম একই থাম্বনেল বানিয়েছি, সেটাও একদম ফ্রিতে আর মাত্র 2 মিনিটে। প্রসেসটা শুরু করার আগে মেক শিওর করো তুমি ভিডিওটা প্রথম থেকে দেখছো, কারণ যদি একটা স্টেপও মিস করো তাহলে কখনোই তুমি প্রফেশনাল রেজাল্ট পাবে না। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। আজকে আমি তোমাকে শুধু ন্যানো ব্যানানা থেকে থাম্বনেল বানাতেই দেখাবো না, বরং ন্যানো ব্যানানা থেকে থাম্বনেল বানাতে গিয়ে যে সমস্যাগুলো আসে সেগুলোকেও সলভ করব। প্রথমে তুমি যে ধরনের থাম্বনেল ডিজাইন করতে চাও তার একটা ভিডিওর লিংক কপি করে নাও। চলো দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনের উপরে চলো, এবার প্র্যাকটিক্যালি দেখিয়ে নিই। সো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের ওপরে। এবার ইউটিউবটা খুলে নিয়ে একটা ভিডিওর লিংক কপি করি, যেই ভিডিওর থাম্বনেল আমরা বানাবো। সো আমি এখানে ধ্রুব রাঠির অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ধ্রুব রাঠির একটা ভিডিওর থাম্বনেল আমি বানাবো। তো সাপোজ আমি এই এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিই। এই থাম্বনেলটাকে আমি বানাবো, তাই ভিডিও লিঙ্কটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে আমি এটা বন্ধ করে যে কোনো একটা ব্রাউজার খুলে নিয়ে এখানে টাইপ করব, গুগল ক্রোম খুলে ইউটিউব থাম্বনেল ডাউনলোড। এটাকে জাস্ট টাইপ করবে, এন্টার করলাম। যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে ওটার উপরে ক্লিক করলাম। এবার দেখো এখানে আমার কাছে ইউআরএলটা চাইছে, আমি এখানে সেই ভিডিও লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। গেট দ্য থাম্বনেলে ক্লিক করলেই আমার সামনে চলে আসলো, দেখো থাম্বনেলটা, দুবরাটির থাম্বনেলটা। তো আমি এখানটাতে এইচডি কোয়ালিটির যেটা আছে, ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ, এর উপরে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। একবার চেক করে নিই, হ্যাঁ অলরাইট। এই থাম্বনেলটা এখন আমি আমার ফটোর সাথে রিপ্লেস করব। তো চলো এটাকে বন্ধ করে দিই। বন্ধ করে আমরা চলে আসব গুগল জেমিনাইয়ের ওপরে। তো এই জন্য আমাদের একটা জেমিনাই অ্যাপ্লিকেশন দরকার হবে। সো জেমিনাইটা আমারও ইনস্টল করাই আছে, আমি খুলে নিই। জেমিনাইটা খুলে নিলাম। এবার আমি এই ছবিটাকে এই ক্রিয়েট ইমেজে ক্লিক করে নেব। ক্রিয়েট ইমেজে ক্লিক করলে ব্যানানাটা সিলেক্ট হয়ে যাবে। এবার প্লাস আইকনে ক্লিক করে আমি এই থাম্বনেলটা এখনই ডাউনলোড করলাম, এই থাম্বনেলটাকে আপলোড করে দিই। ব্যাস, আপলোড হয়ে গেল। এবার আমি আমার একটা ইমেজ আপলোড করব। প্লাস আইকনে ক্লিক করে আমি আমার একটা ইমেজকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমাকে একটা প্রম্পট দিতে হবে, রিপ্লেস দ্য মেইন ক্যারেক্টার with second image। আমি জাস্ট এন্টার করে দিলাম।
শুধু এখানে আমার ছবি না বন্ধুরা, তোমরা যে কোনো ছবি এখানটাতে পেস্ট করতে পারো, যেভাবে তোমরা থাম্বনেল বানাতে চাও তোমরা বানাতে পারো যে কোনো থাম্বনেলের ওপরে। এখানে আমি আমার ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখো এখানে অলমোস্ট কমপ্লিট। এখানটাতে আমার ছবি দিয়ে থাম্বনেলটা বানিয়ে দিয়েছে, পারফেক্ট হয়েছে। শুধু এখানটাতে দেখো একটা ওয়াটারমার্ক চলে এসছে। এই যে দেখো এখানটাতে একটা ওয়াটারমার্ক দিয়ে দিয়েছে, ওয়াটারমার্ক চলে এসছে। এই গুগল জেমিনি ওয়াটারমার্কটা, এই ওয়াটারমার্কটাকে আমাদেরকে মুছতে হবে। সো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, স্ন্যাপ এডিট। এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। তোমরা তোমাদের অন্য অ্যাপ দিয়েও এটাকে মোছা যায়। সো আমি এটা দিয়ে কাজ করি। এটা খুলে এটা সিলেক্ট করে নিয়ে এই যে দেখো এখানে রিমুভ অবজেক্ট আছে, এখানটাতে ক্লিক করে দিয়ে জাস্ট আমি সিলেক্ট করে দেবো। সিলেক্টেড জায়গাটা কিন্তু মুছে দেবে আমাকে। দেখো একদম ক্লিয়ার করে দিল। এবার ছবিটা একদম 100% পারফেক্ট হয়েছে। সো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে তোমরাও এই প্রসেসেই থাম্বনেল বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যেই। সময় একদম কম লাগে আর একদম প্রফেশনাল থাম্বনেলের মতনই লাগে। যে কোনো থাম্বনেলকে কপি করে ইউটিউব ভিডিওর থেকে তোমাদের ভিডিও অ্যাকর্ডিং তোমরা দেখে নেবে কোন থাম্বনেল তোমাদের জন্য সুইটেবল। সেই রকম থাম্বনেলকে একটা ডাউনলোড করে নিয়ে গুগল ন্যানোর থেকে তোমরা নিজেদের ছবি হোক বা যে কোনো ছবি তোমরা যেটা চাও সেটাকে পেস্ট করে বানাতে পারো। সো বন্ধুরা, চলো এবার দেখে নেই ন্যানো ব্যানানা থেকে থাম্বনেল বানাতে গিয়ে সাধারণত যে সমস্যাগুলো আমাদের আসে সেগুলোকে আমরা কিভাবে সলভ করব। এই ধরনের থাম্বনেলগুলো বানাবার সময় যে সবার প্রথম যে সমস্যাটা আসে সেটা হলো যে একদম প্রপারলি আমাদের ফটো বা ইমেজগুলোকে অ্যাটাচমেন্টের সময় গুগল ন্যানো কিন্তু একদম ঠিক মতন অ্যাটাচ করতে পারে না। আমাদের ফেসটা একটু চেঞ্জ করে দেয়, চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, একটু অন্যরকম করে ফেলে। এখানটাতে আমি দেখাচ্ছি, তুমি একটু দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি এখানে আমার একটা ছবিকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমি যখন এন্টার করছি তখন দেখো আমার ফেসটা কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকমভাবে প্রেজেন্ট করলো। আমার ছবিটা কিন্তু এটা না, আমার ফেস কিন্তু এটা নয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, চলো সেটাই একবার দেখে নিই, কারণ এই সমস্যাটা সবথেকে বেশি আসে। তো বন্ধুরা, এই সমস্যাটা সলভ করতে গেলে গুগল জেমিনিটা খুলতে হবে। খুলে ক্রিয়েট ইমেজে সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে যে থাম্বনেলটা আমরা ডাউনলোড করলাম, ইউটিউব ভিডিও থেকে লিঙ্ক কপি করে যেটা আমরা ডাউনলোড করলাম থাম্বনেলটা, সেটাকে আপলোড করে দেব। আর এর সাথে একটা প্রম্পট টাইপ করতে হবে। প্রম্পটটা হলো রিমুভ দ্য রাইট সাইড ক্যারেক্টার। এখানে বলে রাখি, আমি যে থাম্বনেলটা দিয়ে দেখাচ্ছি সেটার ডান দিকের চরিত্র বা ক্যারেক্টারটাকে আমি সরাতে চাই। তোমরা তোমাদের মতন করবে। তোমাদের থাম্বনেলে যে দিকের অবজেক্ট বা ক্যারেক্টারকে তোমরা মুছতে চাও সেই দিকটা প্রম্পটের মধ্যে মেনশন করে দেবে। এবার দেখো আমাকে একটা ইমেজ বা থাম্বনেল রেডি করে দিয়েছে। এবারে আমি এই ইমেজটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আবার আমি প্লাস আইকনে ক্লিক করে এই ডাউনলোড করা ইমেজটার সাথে আমার একটা ফটোকে আপলোড করে দেব আর একটা প্রম্পট লিখে দেব, অ্যাটাচ দ্য ফার্স্ট ইমেজ ক্যারেক্টার ইনটু রাইট সাইড অন দ্য সেকেন্ড ইমেজ। এই প্রম্পটটাকে দিয়ে এন্টার করে দেব। ব্যাস, এবার দেখো আমার ফটো দিয়ে থাম্বনেল রেডি। আরেকটা ব্যাপার বলে রাখি, আমার ফটোটা কিন্তু অ্যাটাচ করে দিয়েছে এখানটাতে, ঠিকই আছে। এইভাবে আমরা যে কোনো থাম্বনেলে আমাদের মনের মতন ছবি অ্যাটাচ করে নিতে পারবো। আর যদি থাম্বনেলে অ্যাটাচ হওয়া ছবি ছোট বা বড় বলে মনে হয় তাহলে আবার আমরা প্রম্পট দিয়ে কিন্তু ঠিক করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখলে কত সহজেই আমরা গুগলের ন্যানো ব্যানানা ব্যবহার করে একদম প্রফেশনাল ইউটিউবারদের মতন থাম্বনেল বানাতে পারি। তো এখন তোমার পালা, গিয়ে ট্রাই করে দেখো আর তোমার ভিডিওকে দাও সেই ভাইরাল টাচ। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও পরের ভিডিও তোমরা কোন টপিকের উপরে দেখতে চাও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরো অনেক দারুণ এআই টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের মতন বিদায়, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।